আজকের মাহফিলের মূল শিরোনাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, পোস্টারে লিখে দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপট। তো দুটোকে যদি একসাথে মেলানো হয় তাহলে ফলাফল বের হয় কোরআনের ব্যাখ্যার আলোকে বর্তমান প্রেক্ষাপট। কারণ প্রেক্ষাপটের তো আর শেষ নেই। যেমন বর্তমান প্রেক্ষাপট তো এটাও যে আমাদের মাহফিলে কারেন্ট বন্ধ করে রাখা হয়েছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, বিদ্যুৎ দেওয়া হচ্ছে না। হয়তো যখন আমার বয়ান শেষ হবে বিদ্যুৎ চলে আসবে। এটাও তো বর্তমান প্রেক্ষাপট, না অতীত না ভবিষ্যৎ। তো এরকম প্রেক্ষাপট তো অনেক আছে, দেশীয় প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, দ্বীনি প্রেক্ষাপট, দুনিয়ার প্রেক্ষাপট, ব্যবসার প্রেক্ষাপট, চাকরির প্রেক্ষাপট। প্রেক্ষাপটের তো অভাব নাই। তো প্রেক্ষাপট নিয়ে আলোচনার বিভিন্ন দৃষ্টিভঙ্গিও হতে পারে। কোন দৃষ্টিকোণ থেকে, কোন ভিউ থেকে আমরা প্রেক্ষাপটকে মূল্যায়ন করব। তো মাহফিলের শিরোনাম থেকে ক্লিয়ার, আমরা কোরআনের ব্যাখ্যার আলোকে চোখের মধ্যে কোরআনের চশমাকে লাগিয়ে বর্তমান দুনিয়াকে দেখব এবং কোরআন আমাদেরকে কি বলতে চায়, কি হেদায়েত দিতে চায় সেটা আমরা হৃদয়ঙ্গম করব। কারণ কোরআন 1400 বছর আগের কোনো কিতাব না যেটা শুধু সেই যুগের জন্যই দেওয়া হয়েছে, বরং কোরআন দেওয়া হয়েছে কিয়ামত আসা পর্যন্ত প্রতিটা যুগের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা এলাকার জন্য। তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। যত বিষয় দুনিয়াতে দেখা দিবে সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সুস্পষ্ট বিবরণ এই কালামে পাক থেকেই নিতে হবে। এমনকি কোরআন যখন বান্দা পড়া শুরু করে, প্রথমে ভূমিকা পাঠ করে সূরাতুল ফাতিহা, এর মধ্যে আল্লাহর কাছে দোয়া চায়, আয় আল্লাহ আমাকে সরল পথে পরিচালিত করেন। বান্দার দোয়া করতে দেরি হয়, আল্লাহর জবাব দিতে দেরি হয় না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন। বান্দা আমার কাছে হেদায়েত চেয়েছিলি, আমার কাছে সিরাতে মুস্তাকিমের গাইডলাইন চেয়েছিলি, নিয়ে নে গাইডলাইন। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি তোকে এমন একটা গাইডলাইন দিলাম, এমন একটা কিতাব দিলাম যেই কিতাবে না সন্দেহের কোনো অবকাশ আছে, না সংশয়ের কোনো অবকাশ আছে, না ডাউট বা কনফিউশনের কোনো পয়েন্ট আছে। এই কিতাব আমি দিয়েছি কেন জানো? শুধু খতম পড়ার জন্য না, শুধু বরকত গ্রহণের জন্য না, খালি বাপ মরলে আর মা মরলে আলমারি থেকে নামানোর জন্য না, খালি বিপদে পড়লে খুলে বসার জন্য না, বরং হুদাল লিল মুত্তাকিন। যদি আল্লাহর উপর তোমার ঈমান থাকে, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার বাতিলকে ভয় না করে যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে কিয়ামতের দিন ভালো কিছু নিয়ে দাঁড়ানোর আশা করো, তোমার জন্য গাইডলাইন দিলাম, হিদায়াত দিলাম আমি কোরআন। তার মানে যে সিরাতে মুস্তাকিম চেয়েছিলা সেই সিরাতে মুস্তাকিম হলো এই কোরআন। যেই নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহিনের পথ এবং মত তুমি চেয়েছিলা, তার উপর চলে চলে জীবনকে সাজাতে চেয়েছিলা, সেই পথ এবং সেই মতই পাবা যেই জায়গায়, সেই জায়গার নাম হলো কোরআন। এ কারণে একজন মানুষ কোরআনের বাইরে গিয়ে কোনো কিছু না করতে পারে, না মূল্যায়ন করতে পারে, না দেখতে পারে, না ভাবতে পারে। আমাদের চিন্তা হয় কোরআনকে নিয়ে, ভাবনা হয় কোরআনকে ঘিরে, আমাদের সিদ্ধান্ত হয় কোরআনের আলোকে। কোরআনকে বাদ দিয়ে মুসলমান এক মুহূর্তও বাঁচতে পারে না। যার কারণে মুসলমানের নামাজ কোরআনের আলোকে, রোজা কোরআনের আলোকে, জাকাত কোরআনের আলোকে, হজ কোরআনের আলোকে, ঈমান কোরআনের আলোকে, ইলম কোরআনের আলোকে, দাওয়াত কোরআনের আলোকে, তাজকিয়া কোরআনের আলোকে, জিহাদ কোরআনের আলোকে, ইকামতে দ্বীন কোরআনের আলোকে, ওয়াজ মাহফিল কোরআনের আলোকে, গোটা জগৎটাই কোরআনের আলোকে। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে এক মুহূর্তের জন্য, কোনো এক সেক্টরের জন্য? তো বর্তমান প্রেক্ষাপটকে আমাদের দেখতে হবে কোরআনের আয়নায়। যদি কোরআনের আয়নায় দেখতে পারি আমরা সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহর থেকে। আর যদি কোরআনের আয়না, কোরআনের গ্লাস চোখ থেকে নামিয়ে অন্য কোনো গ্লাস দিয়ে আমরা বর্তমান প্রেক্ষাপটকে দেখি, সমস্যা দেখতে পাবো, সমাধান জীবনেও খুঁজে পাবো না। মনে করেন রোগ হয়েছে আপনার, টের পাচ্ছেন, মারাত্মক জ্বর, শরীর ব্যথা, উঠতে পারছেন না, হাঁচি কাশি, বিভিন্ন রকম সিমটম, আলামত আছে আপনার মধ্যে। টের পাচ্ছেন যে অনেক বড় রোগে আক্রান্ত হয়েছেন, সমস্যা বুঝতে পারলেন, কিন্তু সমাধান ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ না কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। সেই ডাক্তার তার চিকিৎসা বিজ্ঞানের আলোকে, শাস্ত্রের আলোকে আপনাকে সমাধান তুলে ধরবে। তোমার রোগ হলো এটা, এই রোগের সমাধান হলো এভাবে।
যদি ডাক্তারের কথা শুনেন, আশা করা যায় আসবাবের দ্বারা, মুসাব্বিবুল আসবাবের পক্ষ থেকেও আপনার উপর সাহায্য নেমে আসবে, রোগ সেরে যাবে। কারণ আসবাব গ্রহণ করতে আল্লাহই বলেছেন, ভরসা আবার তার উপর রাখতে বলেছেন। সুন্নাহ পালন করেছেন আপনি, আসবাবও গ্রহণ করেছেন, আর ইয়াকিন এবং তাওয়াক্কুল আল্লাহর উপর রেখেছেন, আল্লাহ আসবাবের মধ্যে বরকত দিয়ে দিলেন, আপনার রোগ সেরে গেল। তো দুনিয়ার ব্যাপারে যেমন এটা বাস্তব, একইভাবে আমরা যেহেতু মুসলমান, তো একজন মুসলমান হিসাবে যখন বুঝবো আমার দিল কোনো রোগে আক্রান্ত হয়েছে, আমার পরিবার কোনো রোগে আক্রান্ত হয়েছে, যেই রোগ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেই রোগ কোনো দেহের রোগ না, যেই রোগ দিলের রোগ, এমন রোগ একবার যদি ধরে, যদি চিকিৎসা না করা হয়, ধীরে ধীরে পচিয়ে ফেলে, প্রথমে দিল পচায়, তারপর শরীর পচায়, এমন পচায়, পচা জিনিস তো আর জান্নাতের উপযুক্ত থাকে না। জান্নাত পবিত্র জায়গা, আল্লাহ অপবিত্র কোনো জিনিসকে গ্রহণ করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা তিনি উত্তম জিনিসই গ্রহণ করেন। এখন যে দুনিয়াতে রোগ সারিয়ে, পচা রোগ সারিয়ে উত্তম হয়ে যেতে পারে, আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেন। যে রোগ সারাতে পারে না, পচা অবস্থায় থাকে, আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে ওরে খাঁটি বানান, ওর সব পচা দাগ সরায় দেন, তারপর পবিত্র অবস্থায় জান্নাতে প্রবেশ করে। তো আমার নিজের দেহ হোক, নিজের দিল হোক, নিজের পরিবার হোক, নিজের সমাজ হোক, নিজের রাষ্ট্র হোক, আর গোটা দুনিয়া হোক, সব সমস্যার সমাধান নিতে হবে কোরআন থেকে, এবং কোরআনের সেই ব্যাখ্যাই নিতে হবে যেই ব্যাখ্যা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ ডাইরেক্ট আপনাকে কোরআন না দিয়ে সেই নবীর মাধ্যম হয়ে আপনাকে কোরআন দিয়েছেন কেন? কারণ নিজেই বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস, কোরআন তোমার মাধ্যমে দিলাম, তোমার উপর নাজিল করলাম, এজন্য নবী তুমি মানুষের সামনে খুলে বয়ান করবা কি নাজিল করা হয়েছে, কেন নাজিল করা হয়েছে, কি বুঝানো হয়েছে, কেন বুঝানো হয়েছে, কি হেদায়েত দেওয়া হয়েছে, কেন এই হেদায়েত দেওয়া হয়েছে। নবী ভেঙে হাতে কলমে তুমি বুঝায় দিবা। এই কারণে কোরআন নিতে চাইলে নবীর জীবনও নেওয়া লাগে। নবীরা বাদ দিয়ে কোরআন হয় না, কারণ কোরআনের প্র্যাকটিক্যাল রূপী আমার নবীর জীবনী। কানা খুলুকুহু আল কোরআন, তার জীবনাদর্শ ছিল এই কোরআন। তো বর্তমান প্রেক্ষাপটকে আমরা কোরআনের আলোকে মূল্যায়ন করব সামান্য পরিমাণে, কারণ ওই যে আগেই বললাম, বর্তমান প্রেক্ষাপটের তো শেষ নাই। সব কিছু বলতে চাইলে এইরকম রাত অন্তত 30-40টা লাগবে, তাও হয়তো শেষ করা যাবে না। তো যৎকিঞ্চিৎ ধারণা এবং সামান্য আলোকপাত আমরা এখানে করব কোরআনের আলোকে। তো যেই আয়াত আমি পাঠ করেছি খুতবার মধ্যে, সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 10 এবং 11, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। তো আপনার কাছে মনে হতে পারে 1400 বছর আগের কোরআন দিয়ে, হাদিস দিয়ে এই যুগের সমস্যা সমাধান কেমনে দেবেন আপনি? সব জিনিস আপডেট হয়, চিকিৎসা বিজ্ঞান আপডেট হয়, জগতের সব বিদ্যা আপডেট হয়, কোরআন তো আপডেট হলো না, যা ছিল তাই আছে। যারা আপডেট করতে চেয়েছে উম্মাহ ওদেরকে আপডেট করে ওপারে পাঠিয়ে দিয়েছে। যেই কোরআন ছিল সেই কোরআনই আছে, মাঝখানে পার হয়ে গেছে বিশাল লম্বা সময়, প্রায় 1500 বছর। তো সেই পুরান জিনিস দিয়ে নতুন রোগের সমাধান দিবেন কিভাবে? জব সহজ। আর দুনিয়ার মানুষ যেই শাস্ত্রগুলো নিজেরা বানিয়েছে, জ্ঞান বলেন আর বিজ্ঞান বলেন, বিদ্যা বলেন আর শাস্ত্র বলেন, যা কিছু বলেন না কেন, মানুষ যেগুলো বানায়, মানুষের আকল অসম্পূর্ণ, বিবেক অসম্পূর্ণ, জ্ঞান অসম্পূর্ণ, চোখের দেখা অসম্পূর্ণ, কানের শোনা অসম্পূর্ণ, সব কিছু অসম্পূর্ণ। আমাদের চিন্তায় ভুল হয়, বুদ্ধিতে ভুল হয়, জ্ঞানে ভুল হয়। আজকে যেটা অকাট্য বাস্তব, 100 বছর পর সেটা কুসংস্কার, সেটা ভুল। আজকে এক বিজ্ঞানী এক থিওরি দেয়, 50 বছর পর এসে আরেক বিজ্ঞানী বলে এটা ভুয়া, সে ভুল করেছে, চেষ্টা করেছিল সঠিক করতে, যা বলেছে সহি হয় নাই। একবার এসে বলে দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না, একবার বলে সূর্য ঘোরে, দুনিয়া ঘোরে না, আর একবার এসে বলে দুইটাই ভুয়া, কোরআন যেটা বলে সেইটাই সহি। সব জিনিস তার কক্ষপথে ঘোরে, সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে।